এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আপনার দেওয়া ছোট্ট একটি লাইক আমার ভিডিও পৌঁছে দিবে আরও লাখো মানুষের কাছে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাসুর মানে আমার হাজব্যান্ডের বড় ভাই, ছোট ভাইয়া উনি আসছিলেন। আমার হাজব্যান্ডের বড় দুই ভাই, তো 2 নম্বর জন তিনি আসছিলেন লন্ডনে। তো এরকম একটা ব্লগ শেয়ার করেছিলাম, যদিও আমি সেই ব্লগে কোনো ভয়েস ওভার দেইনি। আসার পর ভাইয়া আমাদের বাসায় ছিলেন এতদিন। আজকে ভাইয়ার জন্য নতুন আর একটা বাসা দেখা হয়েছে, রেন্টি বাসা। তো সেই বাসায় চলে যাবেন। একা বাসায় থাকতে গেলে তো অনেক জিনিস লাগে, কম বেশি সকলেরই লাগে। সিঙ্গেল থাকতে গেলেও লাগে, ফ্যামিলি নিয়ে থাকতে গেলেও লাগে। তো ভাইয়ার জন্য কিছু শপিং করতে আমরা বেরিয়ে পড়েছি। আমরা সবাই বেরিয়েছি, সাথে ভাইয়াও আছেন। আর আমি ভাবলাম যতটুকু পারি ভিডিও করে নিই। আমার কত ভিউ হলো সেটা বড় বিষয় না, কথা হচ্ছে যে এগুলো স্মৃতি হিসাবে ইউটিউবে থেকে যাবে। তো তারপর আমরা প্রথমে গিয়েছিলাম ইলফুড। যেহেতু ইলফুডের আশেপাশে আমরা থাকি, আগে ছিলাম হোয়াইট চ্যাপেলের কাছাকাছি, এখন যেহেতু এই পাশে থাকি তো ইলফুডটা আমাদের কাছাকাছি, এইখানে চলে আসলাম। ইলফুডের ভিডিও আগে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। ইলফুডে হোয়াইট চ্যাপেলের মতো এরকম ওপেন মার্কেট রয়েছে। আমরা প্রথমেই ভাইয়ার জন্য এখানে দেখছিলাম যে ব্ল্যাঙ্কেট কোনটা নেওয়া যায়, তো চুজ করছিলাম কোনটা। ভাইয়াকেও জিজ্ঞেস করছিলাম যে কোনটা নেওয়া যায়। ভাইয়া বারবার বলতেছেন তোমরা দেখো, কোনো সমস্যা নেই, তোমরা যেটা বলবা সেটাই নিব। তারপর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্কেট চুজ করে নিলাম, আর একটা বালিশও নিয়েছিলাম। আলবের আব্বু এই যে বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে হাঁটতেছেন। আর আমরা তারপর চলে যাচ্ছি যে বাকি যা যা শপিং লাগবে সেগুলো কেনার জন্য। যদিও বাসায় আমরা আগে থেকে একটা লিস্ট করে নিয়ে আসছিলাম, কারণ না হলে শপিংয়ে আসার পর অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে যাই। তারপর এই পাশ দিয়ে যাওয়ার সময় এখানে সবসময় এরকম একটা কার রাইড থাকে, আর আমরা যতবারই আসি না কেন আলবিকে এই কারটা চড়তেই হবে, সে এই কার চড়বে। তো এখানে যাওয়ার সময় বলছিল যে সে নাকি কার চড়বে। তারপর তার আব্বু তাকে বসায় দিচ্ছে তুলে। আর কার যখন চড়ছিল সে খুব এনজয় করছিল, আর সাথে সাথে মিউজিকও চলছিল। আমি মিউজিকের সাউন্ডটা দিইনি, যদি কপিরাইট চলে আসে সেই জন্য। আলবির কার চড়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম সেন্সবাড়িতে। যেহেতু বড় বড় সুপার মার্কেটগুলোতে একসাথে অনেক কিছুই পাওয়া যায়, তো ভাবলাম প্রথমেই যাই সেন্সবাড়িতে ঢোকার পর আমার যে বাচ্চা, সে কী করবে, তাকে বড়দের মতো শপিং করতে হবে, শপিং ট্রলি ক্যারি করতে হবে, পুশ করতে হবে, ওইগুলো ওর লাগবে। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাও কি এরকম করে বাহিরে বের হলে। এই যে দেখুন, ওর এই বাস্কেটটা লাগবে বায়না করছে, পরে তার আব্বু তাকে এই বাস্কেটটা দিয়ে দিছে। ইভেন দেখা যায় যে মার্কেটের ভিতরে যাওয়ার পরও ও নিজে থেকে নিবে।
আমরা হেঁটে হেঁটে সেন্সবাড়ির ভিতরে দেখছিলাম আর যা যা লিস্ট করে নিয়ে আসছি, যা যা পাইতেছি সব কিছু কালেক্ট করতেছি। যা পাচ্ছি না ভাবতেছি অন্য কোনো স্টোরে চেক করব পাই কি না। তো এইদিকে এই সেকশনে চলে আসলাম, যেহেতু প্লেট মগ এগুলো তো লাগবে, হাঁড়ি বাসন লাগবে। যদিও এখান থেকে হাঁড়ি বাসন কিনা হয়নি, শুধু প্লেট মগ আর কিছু স্পাইস এগুলো নিয়েছি। বাসায় এসে সব স্পাইস আমি কন্টেনারের ভিতরে দিয়ে নেম ট্যাগ লাগিয়ে দিয়েছি, যেহেতু বাইয়া নতুন, বুঝতে অসুবিধা হবে কোনটা কি মশলা আর দেখতেও সুন্দর লাগবে, সেই জন্য বাইয়াকে আমি এরকম করে রেডি করে দিয়েছি। আর এগুলো রেডি করার পর রান্নাবান্নাও সেরে নিয়েছিলাম। সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও বোরিং ফিল করবেন আর আমারও শেয়ার করা পসিবল না। আসলে ভিডিও করতে করতে সব কিছু করা এত সহজ বিষয় না। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সুপার ড্রাগ থেকে কি কি প্রোডাক্ট নিয়েছি। বেশিরভাগ সময় পার্সোনাল কেয়ার বলেন আর স্কিন কেয়ার বলেন, এই প্রোডাক্টগুলো আমি বেশিরভাগই সুপার ড্রাগ থেকে নিই। আজকে কি কি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে অবশ্য বেশি কিছু আনা হয়নি, এই কয়েকটাই এনেছি, কারণ সবসময় একসাথে তো আর প্রোডাক্ট শেষ হয় না, একসাথে শপিং করা হয় না। 2টা ফেস ওয়াশ নিয়েছি, আলবির জন্য একটা ক্রিম নিয়েছি। এই ক্রিমটা বেবিদের জন্য অনেক অনেক ভালো, বেবিদের স্কিনের জন্য। আর যেহেতু আমাদের সামার চলে এসেছে, অনেক রোদ বাহিরে, সেই জন্য একটা সান প্রোটেক্ট ক্রিম নিয়েছি। আর নিয়েছি ওই যে সিম্পলের যে ময়শ্চারাইজার, যেটা ওইটা আমার খুব ভালো লাগে, একদমই লাইট ওয়েট, ওটাও আমি নিয়েছি। আর এই যে ফেস ওয়াশটা, এটা নাকি ব্ল্যাক হেড রিমুভ করবে, আমার প্রচণ্ড ব্ল্যাক হেড হয়, তো নিয়ে আসলাম, ট্রাই করি দেখি হয় কিনা। ভাবছেন হয়তো প্রথমে আনছি, 2টা কেন আনছি, এটা ছিল যে একটা কিনলে আর একটা হাফ প্রাইসে পাবেন, সেজন্য 2টা নিয়ে আসছিলাম। আজকে ভিডিও এই পর্যন্ত।